আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। আজকে আমরা দেখব কিভাবে ডার্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে ফিজবাস প্রবলেমটা সলভ করতে হয়। আচ্ছা, ফিজবাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তোমাকে একটা সংখ্যা দিবে বা দুইটা সংখ্যা দিবে, বলবে যে এই সংখ্যাটা যদি অপর সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওখানে ফিজ প্রিন্ট করো, বা আরেকটা সংখ্যা ওইটা যদি ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে বাস প্রিন্ট করো, বা দুইটা সংখ্যায় যদি ওই সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করতে পারে তাহলে ফিজ বাস প্রিন্ট করো। তো আমরা এই প্রবলেমটা এভাবে সলভ করব যে প্রথমে একটা ফর লুপ নিব। প্রথমে লিখব ফর ফর var I ইকুয়াল টু 1, I এর মান লেস দেন ইকুয়াল যদি 100 হয় I প্লাস প্লাস। আচ্ছা, তো আমরা এখানে কি বলছি, একটা ভ্যারিয়েবল ধরে নাও এক এক থেকে যতক্ষণ পর্যন্ত 100 না হচ্ছে এককে 1 দ্বারা বাড়াও প্রতি ইটারেশনে। তো যদি আমরা এখানে প্রিন্ট করি, যদি এটা আমরা শুধু আই কে প্রিন্ট করি তাহলে আমরা দেখবো 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। এই যে দেখো, আমরা ডিবাগ কনসোল দেখতে পাচ্ছি যে দেখো 100, এখানে আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে। 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তো আমাদের মনে করো আমরা দুইটা সংখ্যা নিলাম, যদি আমাদের ফিজবাস প্রবলেম অনুযায়ী আমরা দুইটা সংখ্যা নিলাম, দুইটা সংখ্যাটা মনে করো 3 আর 4। তো এখন এখানে মনে করো 6 আসছে, 1 2 3 4 5 6, 6 আসছে, 6 কিন্তু 3 দিয়ে ভাগ যায়। তো 3 দিয়ে ভাগ গেলে এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়। তো নিঃশেষে বিভাজ্য হইলে 6 এর জায়গায় আমরা 6 ফিজ এরকম বলবো। আবার এখানে দেখো 8 8 কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। যখন 8 আসবে তখন আমরা লিখবো বাস। আর যখন 12 আসবে তখন দেখো 12 কে কিন্তু 3 দ্বারাও নিঃশেষে বিভাজ্য করা যায়, 4 দ্বারাও নিঃশেষে বিভাজ্য করা যায়। তো আমরা 12 আসলে লিখবো ফিজবাস। তো এভাবে যতগুলো সংখ্যাকে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারি, বা দুইটা সংখ্যাকে যদি একসাথে নিঃশেষে বিভাজ্য করতে পারি, আমরা ফিজ বাস বা ফিজবাস এভাবে কনসিকিউটিভলি প্রিন্ট করতে থাকবো। তো আমরা যদি এখন এখানে মনে করো যদি কন্ডিশনটা দেই, আমরা এটা করব ইফ কন্ডিশন দিয়ে। তো মনে করো ফর 3 আমরা দুইটা সংখ্যা ধরতেছি। আচ্ছা, এখন একটা বিষয় বলি, যে মনে করো এখানে 3 আসছে বা 6 আসছে বা মনে করো 12 আসছে। এখন দেখো, আমরা যদি 3 দিয়ে প্রথমেই নিঃশেষী বিভাজ্য করে দেই তাহলে কিন্তু এটা আর 4 দ্বারা নিঃশেষী বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না এটা চেক করবে না। তো যে কারণে আমাদের কি করতে হবে, আমাদের 12কে প্রথমেই বলে দিতে হবে যে 12কে 3 বা 4 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে ফিজ বাস প্রিন্ট করো, তারপর 3 দ্বারা বিভাজ্য হইলে ফিজ প্রিন্ট করো, অথবা 4 দ্বারা বিভাজ্য হইলে বাস প্রিন্ট করো। আচ্ছা, আমরা যদি এটা দেখাই কোড করে, যে ইফ I পার্সেন্টেজ 3 equal 0 and I পার্সেন্টেজ 4 equal যদি 0 হয় তাহলে প্রিন্ট করো I ফিজ বাস। ফিজ বাস, ঠিক আছে। আমরা কি বলছি, যদি কোন একটা আই তো 1 থেকে 100 পর্যন্ত ইটারেট হতেই থাকবে। সো আমরা প্রথমে একটা কন্ডিশন দিছি, যে কন্ডিশনে চেক করে আই যদি 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য হয় এবং আই যদি 4 দ্বারা নিঃশেষী বিভাজ্য হয় তাহলে আমরা আই দিয়ে ফিজ বাস প্রিন্ট করব। আচ্ছা, তো যদি আমাদের আই মনে করো এই কন্ডিশনটা ফুলফিল না হইলো তাহলে আমরা ফিজ বাস অথবা ওই নাম্বারটা প্রিন্ট করব। তো আমরা যদি এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করি তাহলে লিখবো এলস ইফ আই পার্সেন্টেজ 3 ইকুয়াল 0 হলে প্রিন্ট ফেস। আচ্ছা, এলস ইফ আই পার্সেন্টেজ 4 ইকুয়াল 0 হলে প্রিন্ট বাস, বা এলস যদি এগুলার কোনো একটা কন্ডিশনের মধ্যে না ঢুকে, যদি 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য না হয় আই, 4 দ্বারা নিঃশেষী বিভাজ্য না হয় আই, এবং 3 এবং 4 দ্বারা একসাথে যদি নিঃশেষী বিভাজ্য না হয় তাহলে আমরা শুধু নাম্বারটা প্রিন্ট করব, প্রিন্ট আই, মানে এই নাম্বারটাই শুধু প্রিন্ট হবে। তো আমরা যদি এটা, আচ্ছা আমরা যদি এখানে এক্সপ্লিসিটলি বলে দেই কোন সংখ্যাটা ফিজ হচ্ছে, হ্যাঁ কোন সংখ্যাটা, এই যে দেখো এখানে ফিজ পাস, এভাবে ফিজ পাস এবং এখানে আই প্রিন্ট হচ্ছে। তো আমরা যদি এটা রান দেই তাহলে দেখো, এই যে দেখো 1 2 3 আসছে, 3কে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, তাই ফিজ বাস, তারপর ফিজ বাস, তারপর ফিজ বাস। দেখো 12কে কিন্তু 3 দ্বারাও নিঃশেষে বিভাজ্য করা যায়, 4 দ্বারাও নিঃশেষে বিভাজ্য করা যায়। তো যেহেতু একসাথে করা যায় তাই এখানে আমরা ফিজ বাস প্রিন্ট করছি। তো এভাবেই যদি আমরা দেখি তাহলে দেখব, এই যে দেখো 36কে 3 দিয়েও ভাগ যায়,
চার দিয়েও ভাগ যায় এবং ভাগশেষ 0 থাকে, তাই এখানেও ফিজবাস প্রিন্ট হইছে। তো এভাবে মূলত আমাদের ফিজবাস প্রবলেমটা সলভ করতে হয়। তো এটা আগে খুব ইন্টারভিউতে আসতো, এখনো মাঝে মধ্যে আসে। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা এত কঠিন কিছু না, শুধু ইফ এলস কন্ডিশন দিয়ে একটা লুপ দিয়ে ফিজবাসটা ভ্যালিডেট করতে হয় যে কত তার নিঃশ্বাসী বিভাজ্য হলে ফিজবাস হবে, কত তার নিঃশ্বাসী বিভাজ্য হলে ফিজ হবে, কত তার নিঃশ্বাসী বিভাজ্য হলে বাস হবে, এতটুকুই। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।